সম্বন্ধে প্রশ্ন চলবে? চলবে। এগুলো কি বন্য? সম্ভবত না। এদের খাদ্য কি? প্রধানত কাঁটা ঝোল। কাঁটা কি এরা বেঁচে খায়? পশ্চিম আরাবল্লী পর্বতমালার একটি অংশ রাজস্থানের থর মরুভূমি। এই মরুভূমি বাঙালির রান্নাঘরে প্রবেশ করেছিল 70 দশকে বাংলার শিল্পীদের হাত ধরে। সে উটের কাঁটা বেছে খাওয়ার গল্প থেকে রাজস্থানের মরুভূমির রুক্ষতার পরিচয় সবই এসেছিল মহান লেখক ও পরিচালক সত্যজিৎ রায়ের হাত ধরেই। বিশ্বের অন্যতম সেই মরুভূমির অন্দরে বাঙালির পা পড়বে না সেটা কি করে হয়? সেই লক্ষ্যেই এবার আমাদের অভিযান মিশন থর। দিনটা ছিল 2024-এর 5ই জানুয়ারি। হাওড়া স্টেশন থেকে সন্ধ্যার ট্রেনে যাত্রা শুরু হাওড়ার অ্যাডভেঞ্চার্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের 10 সদস্যের, যার মধ্যে ছিলেন এক 50 ঊর্ধ্ব মহিলা সদস্য। দুরাত ট্রেনেই কাটিয়ে 7 তারিখ ভোর রাতে পৌঁছে গেলাম যোধপুর স্টেশনে। যোধপুর থেকে বাসে পৌঁছে যাওয়া রাজস্থানের দুর্গ শহর জয়সওয়ালমীরে। জয়সওয়ালমীরে প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে সেখান থেকে গাড়ি করে আমাদের অভিযানের বেস ক্যাম্প অর্থাৎ খুড়ি গ্রামে পৌঁছে যাওয়া। পরের দিন সকাল থেকেই আমাদের অভিযান শুরু হবে এই খুড়ি গ্রাম থেকেই। সন্ধ্যায় আমাদের বেস ক্যাম্পে রাজস্থানী লোকসঙ্গীত আর নৃত্যের সাথেই কিছুটা সময় কাটানোর পাশাপাশি পরের দিনের রুট নিয়ে আলোচনা সেরে নিলাম। আটই জানুয়ারি ভোরের আলো ফুটতেই উটের ডাকে আমাদের ঘুম ভাঙল। আমাদের অভিযানে আমাদের সাথে থাকবে 2 উট চালক, কোমল ভাটি আর তার ভাই বিক্রম। অভিযানের প্রথম সূর্যোদয়ের সাথে সাথে উটের পিঠে আগামী 5 দিনের খাদ্য সামগ্রী ও ব্যাগ বেঁধে শুরু আমাদের মরু অভিযান। খুড়ি গ্রাম থেকে শুরু পথ চলা। খুড়ি গ্রাম থেকে 1 কিলোমিটার পাড়ি দিতেই আমাদের সামনে বিশাল এক ঝুড়ো বালির ঢিপি। ঝুড়ো বালির চড়াই উতরাই রাস্তা, সঙ্গে ঝোড়ো হাওয়ায় উঠছে বালুকণা। ঝুড়ো বালির ওপর পথ চলতে প্রথমের দিকে অনেকটাই বেগ পেতে হচ্ছিল, তবে মরুভূমির প্রাকৃতিক শোভা যেন আমাদের হাতছানি দিচ্ছিল বারবার। সকাল থেকেই বালি পথে পদচারণ। ঘণ্টাখানেকের পথ চলতেই সঙ্গে থাকা জল প্রায় শেষ। পথেই জলের সংস্থান দেখতে পেয়েই দাঁড়িয়ে পড়া। কথায় আছে না, বাঙালি খেতে পেলেই শুতে চায়। গ্রামে একটি ঘর দেখতে পেয়ে চায়ের আবদার করে বসলাম অর্থের বিনিময়ে। মিলেও গেল চা, তবে তার জন্যে কোনো অর্থ ব্যয় করতে হয়নি আমাদের।
তালাও কি ঢানিতে জল চা খেয়ে ফের পথ চলা। মাথার ওপর সূর্য গনগন করছে, নিজের ছায়াকে সঙ্গে করে এগিয়ে যাওয়া। আমাদের নির্দিষ্ট কোনো পথ ছিল না এই অভিযানে, তাই সূর্য ডোবার আগে যেখানে পৌঁছব সেখানেই রাতের আস্তানা তৈরির ব্যবস্থা নিয়েছিলাম। মানব জাতির পদচারণে সেখানকার বসবাসকারীরা কিছুটা বিচলিত। সকাল থেকে প্রায় 18 কিলোমিটার পথ পেরিয়ে থার কি ঢানিতে রাত্রিবাস। ঘড়ির কাঁটায় তখন সকাল 7টা। মরুভূমিতে চারণ করা গবাদি পশুর গলায় ঝোলানো ঘণ্টার ঢং ঢং শব্দে ঘুম ভাঙল। দ্বিতীয় দিন শুরু কুয়াশা ঢাকা দিন দিয়েই। এই অঞ্চলে সূর্যাস্ত যেমন দেরিতে হয়, ঠিক সূর্যোদয়ও দেরিতে হয়। দ্বিতীয় দিনের অভিযান শুরু হলো কিছুটা জঙ্গলের পথ ধরে। কখনো জঙ্গল, আবার কখনো বালি পথই এখন আমাদের সঙ্গী। 12 জনের পায়ের সাথে তাল মিলিয়েই আমাদের সঙ্গী উটের দল জঙ্গল ও বালির পাহাড় অতিক্রম করে এগিয়ে চলা। সন্ধে নামার আগেই রাত্রিবাসের ব্যবস্থা। রাতের খাবার তৈরি করা থেকে তৃষ্ণা নিবারণের জন্য বিশেষ চামড়ার তৈরি ব্যাগ করে জলের ব্যবস্থা করত সঙ্গী উটচালক কমল। দিনের বেলা তাপমাত্রা 10-12 ডিগ্রি হলেও সন্ধ্যার পর এক ধাক্কায় তাপমাত্রা নেমে যেত 2 থেকে 3 ডিগ্রিতে। আগুন জ্বালিয়ে কিছুটা আবহাওয়াকে মানিয়ে নেওয়ার চেষ্টা। রাত কাটতেই ভোর। এইভাবে একদিন দুদিন করে চলতে থাকে মরু পথ অতিক্রম করা। সকালের প্রাকৃতিক শোভা ও পাখিদের কলরব পথে যেন আমাদের চলার শক্তি যোগাচ্ছিল। প্রতিদিন বালির পাহাড়, জঙ্গল আর ঝুড়ো বালির পথ চলতে চলতে প্যান্টে ও জুতোতে আটকে থাকা চোর কাটা ও জুতোর ভেতরে প্রবেশ করা বালি ঝাড়তে ছাড়তে অবিরাম পথ চলা, আর রাতে ঠান্ডা থেকে বাঁচতে সঙ্গী আগুন। সকালে সোনালি আলো জানান দেয় আমাদের চলতে হবে। কোথাও 80 ডিগ্রি, আবার কোথাও 90 ডিগ্রি চড়াই উতরাই রাস্তা পেরোতে গিয়ে পানীয় জলের সংকট প্রতিদিন বেড়েই চলেছে। বড় গাছের ছায়ায় সূর্যের সাথে লুকোচুরি খেলা চলছিল। কোথায় বিপজ্জনক বালিপথ, একে অপরকে অনুসরণ করে এগিয়ে চলা। একটা সময় পানীয় জলের অভাবে কার্যত পথ চলা স্তব্ধ হলো। জলের খোঁজে উটচালক সঙ্গী পাড়ি দিচ্ছে এ প্রান্ত থেকে ও প্রান্ত।
भी है उसकी कुत्ता मैंने सोचता इसमें भी था थोड़ा दूर 1 किलोमीटर में, तो देखो पानी कहाँ मिलेगा आगे? आगे मिलेगा और कुआ है, और यहाँ पे नहीं मिला? यहाँ पे नहीं है, खाली है। জল না পাওয়ায় অগত্যা চলার পথ কিছুটা বদলে অন্য পথে ফের জলের খোঁজে এগিয়ে গেলাম। মরুভূমি অন্দরে যতই প্রবেশ করছি ততই বেশি জঙ্গল পথ অতিক্রম করতে হচ্ছে। সাদা তুলোর মতো এক বিশেষ ধরনের গাছের দেখা মেলে এই অঞ্চলে। সাদা তুলোর মতো অংশটিকে হাতে নিলে জলের মতো তরলে ভিজবে হাত। এই গাছের সাদা অংশ এই এলাকার জীবজগতের বিশেষ খাদ্য। কুলের গাছ দেখেই অভিযান ভুলে শৈশবে ফিরে যাওয়া। বইয়ের পাতায় মরুভূমি আমাদের কাছে তখন যেন সবকিছুই ভুল প্রমাণ করতে চায়। মোবাইলে কম্পাসের মাধ্যমে দিক নির্ণয় করে পথ চলা। কার্যত 4 দিন পর একটা বড় গ্রাম খুঁজে পেলাম আমরা, নিমকি ঢানি। গ্রামের প্রতিটি বাড়ি ইয়েলো স্টোনের তৈরি, যে পাথর দিয়ে তৈরি সোনার খেলনা। এই গ্রামে রয়েছে বিশাল একটি জলের কুয়ো, মূলত উটেদের জল খাওয়ার জায়গা। গ্রামের লোক সংখ্যাও অনেক, তাই গ্রাম ছেড়ে এগিয়ে যাওয়া স্যান্ড ডুনস অর্থাৎ বালির ঢিপির খোঁজে। পথে খুব কাছ থেকে দেখা মিলল একটা হরিণের। নিমেষেই উধাও হলো সে। প্রথমে ভাবলাম মরীচিকা নয় তো, তারপর ক্যামেরায় তার উপস্থিতি জানান দিল। আজ কার্যত মরুভূমির অন্দরে এই অভিযানের শেষ রাত্রিবাস। সূর্যাস্তের আগেই স্যান্ড ডুনসের কোলে তাঁবু খাটানোর সিদ্ধান্ত। সূর্যাস্তের অপরূপ দৃশ্য এই অভিযানে সব থেকে এই অঞ্চল থেকেই ভালো করে দেখলাম। আজ রাতে উটচালক কমল ও বিক্রমের সৌজন্যতায় বাজরার রুটি খাওয়ার সুযোগ পেলাম। 2 কেজি আটায় তৈরি হলো মাত্র 7টি রুটি। অবশ্য আমাদের ধারণা ভুল প্রমাণ হলো, 10 জনে 7টি রুটি শেষ করতে পারলাম না। অভিযানের শেষ রাতে তাই আগুন জ্বালিয়ে গানে গানে কাটালাম গভীর রাত পর্যন্ত। আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। অভিযানের শেষ সূর্যোদয়ের রশ্মি তখন আমাদের তাঁবু ভেদ করে আমাদের চোখে মুখে। সকাল থেকে 10 কিলোমিটার পথ অতিক্রম করলেই পৌঁছে যাব থুরি গ্রামে।
যেখান থেকে শুরু করেছিলাম আমাদের পথ চলা। জয়ের আনন্দে একসাথেই পথ চলা শুরু করলাম। পাঁচ দিনে ৮০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মরুভূমির অন্দরে স্মৃতি নিয়ে শেষ করলাম আমাদের অভিযান। ভারত পাকিস্তানের অন্যতম বর্ডারের সামনে দাঁড়িয়ে ভারতের ও সংগঠনের পতাকা উড়িয়ে পাড়ি দিলাম বাংলার সন্তানের জগৎ চেনানো বিশেষ স্থান সোনার কেল্লায়। সোনার বাটি, সোনার গ্লাসের সাথে সোনার পাথরে তৈরি কেল্লাকে নজরবন্দি করলাম। খুঁজে পেলাম মুকুলের পূর্বজন্মের বাড়ি। তবে কালের নিয়মে আজ অনেকটাই বদলেছে। আজ সেই বাড়িতে মুকুল না থাকলেও আছে তার অনেক স্মৃতি, যার ওপর ভর করেই চলে সেখানকার মানুষের জীবন ও জীবিকা। নেমে এসো মুকুল, আমরা এবার যাবো। কোথায় যাব? তুমি কোথায় যেতে চাও বলো? আমি বাড়ি যাব, কলকাতায়। আমিও যাব কলকাতা। মুকুলের মতো আমরাও ফিরলাম কলকাতায়। জটায়ুর মতো কলকাতায় ফিরে উপন্যাস না লিখলেও আমরা লিখলাম আমাদের মরু অভিযানের অভিজ্ঞতার কথা। এই সাথে শুরু নতুন অভিযানের প্রস্তুতি। আপনাদেরকে অনেক অনেক বেস্ট উইশেস দিতে চাই এই আপনাদের এই সংস্থাকে, বিকজ সবকটা যে আপনারা ট্যুর করেন একটা কজ নিয়ে ট্যুর কাজ করবে, মন দিয়ে করবে, আর তোমরা যা করো খুব মন দিয়ে করো। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এই পার্ট হওয়ার জন্য, তোমাদের সাথে এই এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করার জন্য আমার নিজেও খুব ভালো লাগছে দিদি, আর আপনাকে দেখে আরও ভালো লাগছে। সো বেস্ট উইশেস, খুব ভালো হবে।